দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যারা আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসি এটা নিয়ে একটা পোস্ট বের হয়েছে বা দেওয়া হয়েছে ফেসবুকে। সেটা হলো কাজী জাবের আল সুরেশ্বরী, তিনি কোনো এক বক্তব্যে নাকি বলেছেন যে আহলে বায়াতের সদস্য 6 জন, 5 জন নয়। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 6 জন। আসলে কথা বলার ইচ্ছে আমার মোটেও ছিল না, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতন এই কথাটা সৃষ্টির প্রথম থেকেই এখন অবধি চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এখন 6 জন হয়ে গেল, না 6 জন বানানো হচ্ছে, না নতুন করে কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে পাক পাঞ্জাতন নিয়ে। কাজী জাবের আল সুরেশ্বরী তিনি একজন তরিকতের বক্তা, তিনি বক্তব্য মোটামুটি ভালোই দেন। তো ওনার জবান থেকে এরকম কথা আসা আমরা কখনো করি নাই, কিন্তু তার কথাটা যারা পাক পাঞ্জাতন আহলে বায়াতের ভক্ত তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি সবিনয়ে নিবেদন করব, তার এ বক্তব্যের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে সে যেন ফেসবুক অথবা ইউটিউবে সেটা ক্লিয়ার করেন। আর তা না হলে মানুষ বিভ্রান্তির দিকে চলে যাবে এবং এই পাক পাঞ্জাতন এবং আহলে বায়াতের উপর যে মানুষের একটা বিশ্বাস ছিল সেটা হয়তোবা কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগতে শুরু করবে। অতএব আপনার যে বক্তব্য, এ বক্তব্য যদি আপনার ভুলই হয় বক্তব্য প্রত্যাহার করে নিন। আর যদি আপনি মনে করেন হ্যাঁ হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতন বা আহলে বায়াতের সদস্য, এই নিয়ে হলো 6 জন, এই বক্তব্য যদি সঠিক হয় অবশ্যই আপনি কোরআন ও হাদিস থেকে দলিল পেশ করবেন, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। তবে আমি এতটুকু আশা করতে পারি আপনি এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বায়াত পাক পাঞ্জাতনের মধ্যে নিয়ে আসাটা এটা আমার মনে একেবারে ঠিক হয় নাই। কারণ এর পক্ষে আপনি কোনো কোরআন হাদিস থেকে কোনো দলিল দিতে পারবেন না। কারণ উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাক পাঞ্জাতনের কথা জিজ্ঞেস করেছেন তখন আল্লাহ রসুল বলেছেন তাক তিনি সেখানে ঢুকান নাই। উম্মে সালমা তিনি ঢুকতে চেয়েছিলেন, তাকেও তিনি ঢুকতে দেননি। তো নিঃসন্দেহে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উচ্চ মানের মকবুল সাহাবী, এতে কোনো সন্দেহ নেই। এবং তার বিষয়ে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ওলিয়া উলিয়া, কোনো গাউস কুতুব কেউ কোনো তার সমালোচনা কোনো ইতিহাসে নেই, সিরাত গ্রন্থে নেই। নিঃসন্দেহে একজন মকবুল সাহাবী তিনি, তার মর্যাদা অবশ্যই আছে, কিন্তু সেটাকে আপনি পাক পাঞ্জাতন আহলে বায়াতের মধ্যে নিয়ে এসে এই যে একটা নতুন ফিতনার সৃষ্টি করলেন, আমি মনে করি আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপনার বক্তব্য সমর্থন, যদি ওই বক্তব্যে আপনি অনড় থাকেন অবশ্যই আপনি কোরআন হাদিস থেকে দলিল পেশ করেন। আর যদি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য যদি দিয়ে থাকেন সেটা উইথড্র করে নেন। যাই হোক, সম্মানিত দেশবাসী, যারা আহলে বায়াতকে ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসেন,
এগুলো নিয়ে বেশি ট্রোল করা বা তাকে হেয় প্রতিপন্ন করা এটা ঠিক হবে না। কারণ তার হয়তোবা বলতে চেয়েছিল একটা, হয়তো বলতে মানে বলা হয়ে গেছে আর একটা। মানুষের জীবনে ভুল ভ্রান্তি হয়। আর সাহাবায়ে কেরামের যুগ থেকে তার পরবর্তীতে যত পৃথিবীতে মানুষ এসেছে তারা কেউই সত্যের মাপকাঠি নয়। অতএব কোনো না কোনো মানুষের ভুল হতেই পারে, আর সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য খুব ভদ্র শালীন ভাষায় যদি বলা যায় তাহলেই মনে হয় ভালো হয়। যাই হোক, যারা যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের কাছে আমি একটা নিউজ দিয়ে যাচ্ছি। সেটা হলো পাক পাঞ্জাতন আহলে বায়াত 5 জনই, 5 জনের বাইরে কোনো সদস্য আহলে বায়াতের নাই, পাক পাঞ্জাতনের নাই। এটাই চূড়ান্ত। এটার পক্ষে যদি আপনি শত শত হাজারো দলিল চান আমি অধম দিতে প্রস্তুত আছি, কিন্তু 6 জনের দলিল আছে কিনা আমি অধমের জানা নেই। যাই হোক, যারা যেখান থেকে দেখবেন ভিডিওটি তাদের সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।